আপনি খাবেন না অথচ আমি আপনার কাছ থেকে টাকা নেব? না স্যার, এমন টাকার আমার দরকার নেই। ম্যাম, আপনি কি কিছু খাবেন? না মানে আপনি তো বাড়ি থেকে খাবার নিয়েই আসেন, তাও যদি কিছু খান। না থ্যাংক ইউ, আপনি বরং একটা কাজ করুন, আপনি দুটো প্লেট নিয়ে আসুন, আর স্যার যে খাবারটা অর্ডার করেছেন সেটাও আপনি নিয়ে আসুন। আমি কিন্তু কিছু খাবো না। জানি তো, আমি তো আপনার কথা ভেবে বলিনি, আমিও তো খাবারটা খেতে পারি। হ্যাঁ, আপনার যদি খেতে ইচ্ছে করে আপনি খাবেন, আপনি খাবেন। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি ম্যাডাম। ওকে। শুনুন, আপনি খাবার আনেননি বাড়ি থেকে? হ্যাঁ এনেছি। তাহলে আবার ওকে খাবার দিতে বললেন? আমি তো বলেছিলাম আমি ওর বিলটা পে করে দেবো। ওর লস হবে বলে? শুনুন, আমি বাড়ির খাবারটাও এনেছি আর ওই খাবারটাও আমি খাবো, আশা করি আপনার তাতে কোনো আপত্তি হবে না। বাস্তব কথা বলে তো কোনো লাভ নেই। তাহলে বাস্তব কথাটাই বলি বরং, আমার উপর রাগ দেখিয়ে লাঞ্চ করব না এমনটা বলারও কিন্তু কোনো কারণ নেই। আপনি তো আমার বাড়ির খাবার খেতে ইতস্তত বোধ করেন, সেই জন্যই আমি ওই খাবারটা অর্ডার করেছি। আমি কোনো খাবার খাবো না। আপনি খাবেন? আমি খাবো না। আমি বলছি তাই আপনি খাবেন। আমার অপরাধ? আমার অপরাধ জোর কিসের আপনার? সেটা তো বলতে পারবো না, তবে জোর যে আছে এই কথাটা হয়তো আপনি ঠিকই ধরেছেন। ও, তাহলে একটু আগেই এত খারাপ ব্যবহার করছিলেন কেন আমার সাথে? হয়তো জোর আছে বলেই করছিলাম। আচ্ছা, আমি কি করেছি যে আপনি অকারণে খারাপ ব্যবহার করবেন? আপনি তো কিছু করেননি, আপনি অবান্তর কথা বলেছেন। আপনি আমাকে আপনাদের বাড়িতে যেতে বারণ করেছেন। মুনিয়ার সঙ্গে আপনার সূত্রে যেহেতু আলাপ, সেই জন্য নাকি আমি আপনাদের বাড়িতে যেতে পারবো না এই কথা বলেছেন। আচ্ছা, বাড়িতে যদি প্রবলেম হয়েও থাকে সেটাকে যে অ্যাকসেপ্ট করে নিতে হবে তার তো কোনো মানে নেই। কিন্তু এন্ড অফ দ্য ডে তো ওই বাড়িতেই ঢুকবেন। কে বলল ওখানেই থাকতে হবে আমায়? এমন তো কোনো কথা নেই। তাই নাকি? নতুন শুনছি। মানুষের তো ডেভেলপমেন্ট হয়, চিন্তা ভাবনাও এগোয়। ওই বাড়িতে আমি স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, আলটিমেটাম দিয়ে দিয়েছি, বলে দিয়েছি যে ওনারা ওনাদের ছেলেকে ফেরান, তিনি ফিরে আমাকে ডিভোর্স দিক, আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব। এরকম আদা খ্যাঁচড়া একটা পরিচয় নিয়ে আমি থাকবো না। ওনারা কি বললেন? কি আর বলবে, বলার মুখ আছে? ছেলেকে ফোন টোন করবেন হয়তো, ন্যাচারালি ছেলে আসবেন। হ্যাঁ, কিন্তু ছেলে না এলে তো আপনার ডিভোর্সটাও হবে না। মানে দুজন দুটো দেশে বসে থাকবেন, ডিভোর্স হয়ে যাবে, কি করে হবে? তার তো কিছু যায় আসছে না, তার কিছুতেই কিছু যায় আসে না, তার জীবনযাপনেও কেউ বাধা সৃষ্টি করছে না। কিন্তু আমি আর এইভাবে থাকতে চাই না, সেটা আমি ওদের জানিয়ে দিয়েছি। দেখা যাক, দেখা যাক কি হয়। আচ্ছা, ধরুন ভদ্রলোক ফিরে এলেন এবং আপনি দেখলেন যে উনি উনি সম্পূর্ণ বদলে গেছেন, তখন কি করবেন? এত কল্পনা করতে আমি পারি না। যদি সত্যিই দেখি বদলে গেছে, তাহলে শুভেচ্ছা জানাও। ব্যাস, আর কিছু? আর কিছু বলতে? না, তাহলে তো আর বিয়ে ভাঙার কোনো কারণই থাকবে না। মানে মানুষটা যদি আপনার কাছেই ফিরে আসে। তাই আমি বুঝি এতই সস্তা যে লোকটা চিরটাকাল চোখের দিকে তাকিয়েই দেখলো না, কোনো দায় দায়িত্ব নিল না, নিজের মতো জীবন কাটাচ্ছে, সঙ্গিনীর সঙ্গে একসঙ্গে রয়েছে, সেই লোকটা আজ হঠাৎ করে
বললো বা তার মনে হলো যে সে ওখানে আর থাকবে না, এখানে ফিরে এলো কার কাছে? না তার বিয়ে করা বউয়ের কাছে। আমি এতটাই ইজিলি অ্যাক্সেসেবল যে সঙ্গে সঙ্গে সেটা আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে? না, এতটা ছোট আমি হতে পারবো না। দেখুন, যতই হোক উনি আপনার বিবাহিত স্বামী। উনি যদি আপনার সামনে এসে দাঁড়ান, আপনি কি আর ফেরাতে পারবেন? আপনি ভয় পাচ্ছেন কেন? আর ওখানে থাকার কথাই বা বলছেন কেন? আপনার ভয় পাওয়ার মতো কিন্তু কিছু হয়নি। আপনি ভাববেন না যে আমি আপনার ঘাড়ের ওপর গিয়ে চাপবো। আমার তো একটা বাপের বাড়ি আছে, আর যদি এই চাকরিটা থাকে তাহলে সেখানে থাকতে আমার কোনো অসুবিধা হবে না। আমার ঘাড় কি আর কখনো এত দামি হবে যে আপনি চেপে বসবেন? ওসব স্বপ্নকে আমলই দিই না। তবে আমার ইচ্ছের কথা আমি বোধহয় আপনাকে জানিয়েছি তো, আমার বাড়ির লোকও জানিয়েছে। তারপরে যদি আপনার মনে হয় যে আপনি এই কথাটা বলতে পারেন, বলবেন। কোন ইচ্ছে? যদি সত্যি না বুঝে থাকেন সে কথাটা, আর বলতে চাই না। যাক, তবু যে কৃতদাসের জীবন থেকে আপনি মুক্তি পেতে চেয়েছেন, এটাই বলবো যে আপনার জন্য আমার ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা থাকবে আমার। আর আরেকটা কথা, আপনি কাজটা খুব ভালো শিখে নিয়েছেন। আপনার চাকরিটা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বলছেন? না বলে উপায় কি? সত্যি সম্ভাবনা নেই। যাক, এই একটা ব্যাপারে অন্তত অ্যাসুরেন্স দিলেন যে আমার চাকরিটা থাকবে। আমার অ্যাসুরেন্স হলো আপনি বুঝতেই পারেননি, তাই আপনার একটা অ্যাসুরেন্স মনে হচ্ছে। আমি কিন্তু সব দিক থেকে অ্যাসুরেন্স দিয়েছিলাম। যাক, সেগুলো বোঝা না বোঝা আপনার ব্যাপার। যদি কোনোদিন বুঝেন বা মনে করেন তাহলে কথা হতে পারে। ম্যাডাম, এই যে আপনার দুটো প্লেট আর এই যে আপনার খাবার। হ্যাঁ হ্যাঁ, আপনি যান, আমি সার্ভ করে দেবো। ঠিক আছে ম্যাডাম, আমি কিছুক্ষণ পর এসে তাহলে নিয়ে যাব। ওকে। কোথায় যাচ্ছেন? আমি খাবো না, এই লাঞ্চ আওয়ার, দেখি এদিক ওদিক যেদিকে দু চোখ যায় ঘুরে আসি। আপনি প্লিজ আপনি খেয়ে নিন। আপনি না খেলে যে আমি খাবো না সেটা নিশ্চয়ই এতদিন আপনি বুঝতে পেরেছেন। কেন বলুন তো? আমি আপনার কে? সেটা তো বলতে পারবো না, তবে আপনি না খেলে আমি খাবো না সেটা আপনিও জানেন, আমিও জানি। আর এখন যদি আপনি মনে করেন যে এই দুপুরবেলা আমাকে না খাইয়ে রেখে কাজ করাবেন, তাহলে করান, আমার কোনো অসুবিধা নেই। অদ্ভুত, একটু অদ্ভুত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, বলুন বলুন, আপনার কি বক্তব্য শুনি। আপনার মতো মানুষ যে আমাদের বাড়িতে এসেছেন, আমাদের খুব সৌভাগ্য এটা। আমি কিন্তু শুধু এখানে বসতে আসিনি,
কারো বাড়িতে গেলে একটু বসতে হয়। একটু চা খাবেন তো? চা খান। কি চা খাবেন? লিকার চা? একটু দুধ চা বলি। মধুর আলোয় কে ডাকে মোহ